হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ কুদরাত অ্যান্ড অ্যানাদার ব্যাক টু নিউ ভিডিও। তো বরাবরের মতো আজকেও আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা খুবই শিক্ষণীয় এবং দেখলে আপনারা খুবই মজা পাবেন, আনন্দ পাবেন। আপনারা জানেন যে 2024 সালে 5ই আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয় এবং এই স্বাধীনতা অর্জন করেছে ছাত্র সমাজ। এই ছাত্র সমাজ বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট স্বৈরাচারী খুনি শেখ হাসিনাকে বিদায় দিয়েছে। তারপরেও শেখ হাসিনার পাঁচাটা গুলাম এবং কিছু লেসপেন্সার রয়ে গেছে, তারা শেখ হাসিনার জন্মদিন পালন করতেছে। তাদের ভিতরে একজন তথাকথিত নায়িকা পরিচয় দিয়ে থাকেন, এক নর্তকী বা একটা মেয়ে। তিনি জনসম্মুখে এসে কেক কাটতে গেছেন। তো সেই কেক কাটতে যে কি কাহিনী ঘটেছে, এই কাহিনীটা আপনাদের ভিডিও দেখাবো। ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটা আগে দেখে আসি। হ্যাঁ বলতাছে আমরা এই যে কেবল নিয়ে আইছে কেক নিয়ে আইছে হাতে করে কেক নিয়ে আসছিল পথ শিশুরা আর কি ওই জায়গায় গেছে কেকের সামনে ঘোরাঘুরি করতে। শুভ 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 দিন শেখ হাসিনার জন্মদিনটা। এত বড় বিহাইয়া বাংলাদেশে কিভাবে তাই স্বৈরাচারের জন্মদিন। গুড। তো হ্যাঁ বলতাছে যে এই ছেলেটার আবার নিচে আর কি জন্মদিন এই কথা বলছিল। তাহলে আমরা বলতেছি যে শেখ হাসিনা বুয়া খুনি, আমরা এই কথা বলছি। আমাদের উপর চিন্তা গেছে সাক্ষাৎকার আমরা না পাইরা তারপর তার কেক খাওয়া দিয়ে তার চেহারা বাসা মেরা দিয়েছে। চেহারা পরে যে মেরা দিয়েছে খেয়ে গেছে। ভিডিও করতে এই আর কি এই ভিডিও এখানে এরকম হয়েছে। পরে দোষারোপ করেছে বা দোষ দিচ্ছে জামাত শিবির আর লোকজন বা ছেলেরা তাকে মানে আক্রমণাত্মক ভূমিকা পালন করেছে, আক্রমণ করেছে। খাইনি, আমাদের কেক দিয়েছিল, আপনার না খায় আর মানে কেক খাওয়া দিয়ে আর মুখ পাশা মেরা। গুড, ভালো করেছিস। ঠিক আছে। আমরা শেখ হাসিনাকে পছন্দ, আমাদের হ্যাঁ ভালো লাগে না। শেখ হাসিনা পছন্দ করে না, ভালো লাগে না। খুনি সেটা বেঈমান এই দেশের মনে করেন একটা নেত্রী আসলো, নেত্রী না এক হিসাবে নেত্রী মানায় না। মনে করেন একটা মানুষের এই যে বাজার গাজার এই যে সেই বক্ষ চক্কর, মানুষের বাজারে যে একটা মানুষ আজকে বেতন পাইছে, সে একটা ভালো মন্দ জিনিস খাইবো, তার মনে করেন নিয়ে গেলে 1000 টাকা, হ্যাঁ গেছে 500 টাকা ফেরত আনবে। তার 500 টাকা ফেরত আনার মতো ক্ষমতা তার ছিল না, কারণ বাজারে যে দাম অন মনে করেন সেই ক্ষমতাতে নেই বা ইন্ডিয়া চলে গেছে। অন মনে করেন মানুষের একটা জিনিস যেটা ইচ্ছা মন চায় সেটা খাইতেও পারে মনে হয়। অন সব জিনিসের দাম অনেক, মানে সব জিনিসের দাম অনেক কমে গেছে, অনেক কিছু সব জিনিসের দাম অবশ্যই। মানুষ সবই সুখে সবাই শান্তিতে আছে। হ্যাঁ যে ক্ষমতা আসলো মানুষ অতটা শান্তিতে আসলো, কেউই শান্তিতে ছিল না, মানে অশান্তি মানে স্বৈরাচারের একটা রাজ্যে পরিণত করেছিল আর কি। ইন্ডিয়া থেকে এই যে আরেকটা ছেলে কথা বলছে। হালা দেয় ইন্ডিয়া মোদি সরকারের লাগে বিয়ে করছে। হ্যাঁ ইন্ডিয়াতে শেখ হাসিনা মোদি সরকারের লাগে বিয়ে করছে। মানে মোদি সরকারের তো আপনারা এতক্ষণ ধৈর্য সহকারে এই সাক্ষাৎকারটা দেখলেন। সাক্ষাৎকার দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর এই খুনি ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী শেখ হাসিনার জন্মদিন পালন করতে এসে কতটা অপমানিত হয়েছে, কতটা লজ্জিত হয়েছে, কতটা ঘৃণিত হয়েছে। তারপরও এই বেহাইয়া এই মহিলার বা এই মেয়েটার কোনো লজ্জা শরম নেই। আসলে যার কান কাটা তার লজ্জা কি, মানে লজ্জাকে অপমান করা হয় তাকে লজ্জা দিবে। তো পুরো ভিডিও দেখেছেন, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।